এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি রান্নাঘর থেকেই শুরু করছি। আশা করি আজকের ব্লগটি একটু হলেও ভালো লাগবে, আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সাথে জুড়ে থেকো। তো বন্ধুরা, আজকে কিন্তু চা করছি, আর তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখো তারা দেখতেই পাবে চা কিন্তু খুব কমই হয় না বললেই চলে। বড়বাবু একদমই চা খায় না, আর আমার যেদিন হয়তো ঠান্ডা গলা ব্যথা হয় সেদিনই খায়। তবে আজকে কিন্তু ঠান্ডা গলা ব্যথা কোনোটাই নয়, শরীরটা একটু খারাপ আছে, ওই যে ব্লাড প্রেশার কম, এটা মাঝে মধ্যে আমার হয়েই থাকে, আর এটা হলে যা হয় এই আর কি। তো কি খাবো, মানে মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম অনেক দিন পর একটু চা খাই। আর এখন কিন্তু সকালবেলায় আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখলাম, কেননা রাত্রিবেলায় ভুলে গেছিলাম, আর বড়বাবু আমাকে একটু বকা দিচ্ছিল সকালবেলায়, তো সেই জন্য সকালে ভিজে দিলাম, সন্ধ্যাবেলায় খেয়ে নেব। আর ডিম সেদ্ধ দুদিন খেয়েছি, আমার খেতে ভালো লাগছে না, তার জন্য আর আমি আজকে করিনি, খাইওনি। আর এদিকে দেখো আমার মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু এখনও ব্রাশ করেনি, তো উঠে আগে কিন্তু জল খাচ্ছে। আর ও তো ট্যাপের থেকে নিজে নিজে জল বার করতে পারে, তো দেখো ও নিজে নিজে জল বার করে আবার খাচ্ছে। আর এদিকে দেখো আমি ব্রাশগুলোতে পেস্ট লাগিয়ে নিচ্ছি, মাম্মামকে দেবো ব্রাশ করাতে। আর ব্রাশের অবস্থাটা দেখতে পাচ্ছ, নিচে দুটো গোল মানে বাটির মতো লাগানো ছিল, ওইগুলোতে ব্রাশটা কিন্তু দাঁড়িয়ে থাকতো, সেগুলো দাঁত দিয়ে কেটে ফেলে দিয়েছে, মানে ব্রাশের অবস্থা এতটাই খারাপ করেছে। আর তোমরা এর আগেও দেখেছো যে রেড কালারের সেম একই ব্রাশ ছিল, সেগুলোকে কি করেছে জলের নালিতে ফেলে দিয়েছে, তারপর আবার এগুলোকে বার করে দিয়েছি। আর হ্যাঁ, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের যে দিদিভাই আছে, ওই দিদিভাই তো টুইন বেবি, তো ওই সোনাদের দেখেছি, মানে ওদের ব্রাশের না নিচে ওই যে গোল যেটা বললাম সেটা আছে, তো ওদের দুই ভাইয়ের মধ্যে দেখেছি মারপিট হয় ওই ব্রাশগুলো নিয়ে। আর আমাদের কি হয়েছে, সেগুলো তো দাঁত দিয়ে কেটে ফেলে দিয়েছে, সেই জন্য আর মারপিটও হয় না। আর দেখো মাম্মাকে কিন্তু আমি ব্রাশ করিয়ে দিয়েছি, এর মধ্যে মাম্মা দেখো নিজে নিজে ওর মুখটা মুছে নিচ্ছে। আর দেখো প্যাম্পার্সটা খুলে দিয়েছি, সেটাও কিন্তু ও ডাস্টবিনে নিজেই ফেলতে যাচ্ছে। তো কি জানো তো, আমার দুই সোনা না নিজের কাজ নিজেরা করতে ভালোবাসে, আর আমিও করতে দিই যে না যতটা পারে করুক, এখন থেকে ওদের একটা অভ্যাস হয়ে থাকবে। তো এরপর বললাম মাম্মাকে যে যাও দাদাভাইকে ডেকে নিয়ে এসো, তো দেখো মাম্মা ডাকতে চলে গেছে ওর দাদাভাইকে, আর ডাকতে গিয়ে দেখো ও নিজেই শুয়ে পড়েছে, তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার মাম্মা কিন্তু সোনুর ঘুম ভাঙিয়েই দিয়েছে, আর আমার সোনু উঠেও গেছে, আর ওর কিন্তু চোখে এখনও ঘুম লেগেই আছে, মানে ওর ঘুমটা সহজে ভাঙতে চায় না। তো ঘুম ভেঙে গেলেও না ও বিছানা ছাড়বে না, বিছানাতে সে শুয়েই থাকবে চুপচাপ। তো তারপরে উঠে এসেছে, আর এই দেখো সোনুও দেখো প্যাম্পার্সটা খুলে দিয়েছি, তো দেখো ডাস্টবিনে ফেলতে যাচ্ছে। তো এরপর আবার সোনুকে ব্রাশ করিয়ে দেবো, এরই মধ্যে আমার কোলেও উঠে পড়েছে। তো সোনুকে দেখছি ব্রাশটা হাতে নিয়ে বসেই আছে, মানে ওর ঘুমের ঘোরটা কাটছে না। তো তারপরে আমি আবার ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, ওনাদেরকে ওর মনি খাইয়ে দিচ্ছে, আর আমি সেই সুযোগে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে তো প্রচণ্ড গরম আর রৌদ্র দিচ্ছে, তো সেই কারণে দেখো কাঁঠালের বীজগুলো রৌদ্রতে দিয়েছি, তেজপাতা রৌদ্রতে দিয়েছে, জামা কাপড় না উপরে মেলে দিয়েছি, আজকে নিচে যেতে হয়নি। তো বন্ধুরা এরপর চলে এলাম একেবারে রান্না বান্না নিয়ে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে, তার আগে কিন্তু আমি প্রেসারে ডালটা সিটি মেরে নিয়েছি। আর কাঁঠাল কেটে দিয়ে গেছে ওর বাবা সকালবেলায়, তো কাঁঠালের সবজি করছি, আর হচ্ছে পুঁই শাক করছি, মানে পুঁই ডাঁটা। আর সোনাদের সবজিগুলো এদিকে কাটা হয়নি, কেটে নেব। আর এই দেখো ও সোনারা এখানে খেলছে। তো কি হয়েছে, দুদিন ধরে আমার শরীরটা খারাপ, তো সেই কারণে না আমি বাইরে একদমই বেরোইনি, আর সোনারা না সারাদিন ঘরের মধ্যেই আছে, তো বেরোতে পারি না, আর ওরাও না থাকতে চাচ্ছে না, সেই কারণে ওদের যেহেতু স্নান করাবো, তো স্নানের আগে আমি বললাম ঠিক আছে তাহলে এখানে একটু খেলুক, কেননা চপ্পল টপ্পল নিয়ে ধরো খেলবে, তো এরপরে স্নান করিয়ে দেবো। আর ওর মনি দেখো ওদের সাথে এখানে বসেছিল, না হলে আবার পড়ে যাওয়ার ভয় থাকে তো সিঁড়িতে, সেই জন্য।
বন্ধুরা দেখো আমি এবার রান্না করে এসে জিরে ফ্রাই করে নিচ্ছি শুকনো কড়াইয়ে, মানে তেল ছাড়া। তো জিরেটাকে এবারে গুঁড়ো করে নেব এই হিমানদস্তি দিয়ে। আর লস্যি বানাবো এখন, ওর পাপা ডিউটি থেকে এসে গেছে, তো প্রচণ্ড রোদ গরম পড়ছে, তো সেই কারণে একটু লস্যি বানিয়ে দেবো, তাহলে শরীরটা ঠান্ডা হবে। আর তার আগে জল দিতে হবে, তো জলটা দিতে যাব। আর লস্যির জন্য না দইটাকে ফেটিয়ে নিতে হয়, তো আমি সেই কারণে মিক্সারের মধ্যে একটু সামান্য 2 সেকেন্ড মতো ঘুরিয়ে নিলে কী হবে, দইটা ফেটানো লাগবে না, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু মিক্সারে ঘুরিয়ে নিলাম। আর এবারে ওর মধ্যে আমি লবণ আর জিরে গুঁড়ো দিয়ে লস্যিটা তৈরি করে নেব। অনেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিতে পারে, তবে আমার না পেঁয়াজ লঙ্কা কুচি দিলে খেতে ভালো লাগে না, সেই কারণে আমি আর দিলাম না। আর এই লস্যি কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে খেতে, আর টক টক তো সেই কারণে আরও ভালো লাগে। তারপরে আবার এদিকে আমি এরই মধ্যে আপেল কেটেছিলাম, দুটো আম ছিল, তো পেকে গেছে। আর যেহেতু আমের টাইম শেষ হয়ে আসতো, সেই জন্য আমগুলো কেটে নিয়েছি, ওর পাপাকে এখন দিচ্ছি, মানে সবাই মিলেই খাবো। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্নার মাঝে কিন্তু আমি অনেক কাজই করেছি, সেগুলো তোমরা দেখতেও পেলে। তো ডাল হয়েছে, কাঁঠালের সবজি, এই যে পটল ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে পুঁই ডাঁটা। তো আজকের মেনু হচ্ছে এইগুলো। আর এদিকে না আমার শরীরটা খারাপ বলে, মানে আমি সত্যি হাতে বল পাচ্ছিলাম না, মানে এরকম। তো আমার বোন বলছে ঠিক আছে তুই ছেড়ে দে, আমি বাসনটা মেজে নিই। তো ও বাসনটা মেজে নিচ্ছিলো, আমি আবার সোনাদেরকে খাওয়াতে চলে এলাম। তো বন্ধুরা এরপর স্নান করে জামা কাপড়গুলো বেলকনিতে সব মেলে দিলাম। আর সত্যি এত রোদ আর গরম পড়ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে বেলকনিতে থেকেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। মানে যখন বৃষ্টি দিচ্ছে তখনও সহ্য করতে পারছি না, আবার এত পরিমাণে রৌদ্র গরম দিচ্ছে সেটাও সহ্য করতে পারছি না। তো যাই হোক, আর এদিকে আমার মাম্মার অবস্থা দেখো, মানে যে চেয়ারটাকে কারেন্টের বোর্ডের কাছে মানে সেট করে ও দেখো মানে কারেন্টের সুইচ টিপছে। সাহস দেখেছো, একটুও ভয় পায় না, আমি মানা করলেও শুনছে না। তো তারপর ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেলাম। তো এরই মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর তেজপাতাগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। আর এই কোটোটা ধুয়ে দিয়েছিলাম, তো বিস্কুটগুলোর বাবাই এনেছে, 2-1 দিন হলো, তো বিস্কুটগুলো নরম হয়ে যাবে, সেই কারণে কোটোতেও ভরে নিচ্ছি। আর আমার শরীরটা না প্রচণ্ড খারাপ করছিল, মনে হচ্ছিল না কখন একটু আমি শোবো। তো শুলে না শরীরটা একটু আরাম লাগে। তো বোন থাকাতে কিন্তু তাও অনেকটা হেল্প হচ্ছে, ও কিন্তু ওদেরকে 2-1 বার করে খাইয়েও দিচ্ছে, তো ওই জন্য অনেকটাই হেল্প হচ্ছে। তো ওদিকে আবার ওদেরকে দুধ খাওয়াবো, দুধটা ঠান্ডা করা হচ্ছে। আর সোনা ঘুমিয়ে যাবে, সেই কারণে আমি সোনাদেরকে না এইভাবে নিয়ে কথা বলছিলাম। আর ওরাও কিন্তু তোমাদের সাথে কথা বলছিল। তো আমার বোন আবার ফোনে গান চালিয়েছিল, সেই গানটা অ্যাড হয়ে গেছে, তো এবার কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করব। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের থেকে যেও আর আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অনেক দিদিভাই আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার সোনাদেরকে অনেক ভালোবাসা দেয়, সেই সব দিদিভাইদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আবার দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা।